আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা হঠাৎ করে কোন রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আর কি কি খাবার খেয়েছিলাম সবকিছু। তো চলেন ব্লগটা শুরু করা যাক। অনেকদিন যাবত আমাদের রেস্টুরেন্টে যাওয়া হচ্ছিল না আর আমাদের অনেক বেশি রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছে করছিল, তাই এদিকে আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আর আমরা কিন্তু রিক্সায় উঠে পড়লাম আর আজকে আমরা যাচ্ছি এক্সোটিক রুফটপ রেস্টুরেন্টে। আর কম বেশি সবাই কিন্তু এই রেস্টুরেন্টটা চিনেন আর আমাদের বাসা থেকে আসতে মাত্র 10 মিনিটের মতো লেগেছে। আর এটা কিন্তু ঘুরিয়ে দেখানোর মতো কিছুই নেই, কারণ কম বেশি সবাই এই রেস্টুরেন্টে এসেছেন এবং এটা সম্বন্ধে সবাই কম বেশি জানেন। তো এখন আমরা ভেতরে গিয়ে বসবো, আর সাধারণত এই রেস্টুরেন্টটাতে আমরা ভেতরেই বসি, বাহিরে কখনোই বসা হয়নি। আর এখন আমরা খাবারটা অর্ডার করার জন্য মেনুটা দেখছিলাম। তো ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম চিকেন নাচোস, যেটার কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল। দেন আমরা অর্ডার করেছিলাম 8 ইঞ্চির একটা বারবিকিউ পিৎজা, আর পিৎজাটা আর নাচোসটা এই ফার্স্ট টাইমই ট্রাই করছি আমরা। দেন আমরা অর্ডার করেছিলাম একটা বাস্তা, যেটা আমাদের আগেও ট্রাই করা হয়েছে। আর এখানে আমরা 2টা সফট ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা লাচ্ছি আর একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম। তো ফার্স্টেই আমি পিৎজাটা ট্রাই করেছিলাম, আর পিৎজায় ওনাদের চিজের কোয়ান্টিটি খুব ভালো ছিল আর পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমি যদি বলি সবচেয়ে বেশি আমার পিৎজাটা খেতে ভালো লেগেছে। আর এখানে আমি পাস্তাটা ট্রাই করছিলাম, আর পাস্তাটা যদিও আমার অনেক পছন্দ ছিল, বাট পিৎজাটা খাওয়ার পর মনে হয়েছে পিৎজাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর পাস্তায়ও কিন্তু চিজের কোয়ান্টিটিটা অনেক ভালো ছিল। দেন আমি নাচোসটা ট্রাই করলাম, আর নাচোসটা আমার কাছে মোটামুটি লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার কোকটা খাচ্ছিলাম। তো এদিকে কিন্তু বিলটাও দিয়ে দিল, তো এখন আমরা কিন্তু বিলটা পে করে দিব। তো বিলটাও কিন্তু আমরা পে করে দিলাম। তো বিল টিল দেওয়া হলে এখন বাহিরে এসে একটু মিররে ভিডিও করছিলাম। তো এখন কিন্তু আমরা চলে যাব। আজকের ব্লগটি এ পর্যন্ত, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।